মাসি, মাসি এমন করো না। ও মাসি, তুমি এমন করলে আমাদের কি হবে বলো তো? আমাদের যে আর কেউ নেই। ও মাসি, মাসি, মাসি ঘরে চলো, ঘরে ফিরে চলো। সিকিউরিটি কাকু তো খুঁজছে কালকে থেকে। এই না, মিত্তির আন্টির বোধ হয় মাথাটা গেল। দেখছিস না, সকালবেলায় টর্চ জ্বালিয়ে কি যেন খুঁজছে। যদি আমাদের দেখতে পেয়ে যায় তাহলে ওই টর্চ না ছুঁড়ে মারে। তবে আমি শুনেছি জলাতঙ্ক হলে নাকি জল দেখলেই রেগে যায়। আমারও ব্যাপারটা ভালো ঠেকছে না রে ভাই। মিত্তির আন্টির সত্যি কোনো প্রবলেম হলো না তো? চল আগে একটু জল খাওয়ানোর চেষ্টা করি। যদি দেখি জল খেয়ে আমাদের দিকে তেড়ে আসছে তাহলেই বুঝে যাবো কেস সুটকেস। ওই দেখ না, আন্টির বারান্দায় একটা জলের বোতল। চল ওটাই খাওয়ানোর চেষ্টা করি। দাদা একটু সাইড। কি হলো আন্টি, এমন করছেন কেন? এই নিন জলটা খান। আর সেই সকাল থেকে ওই টর্চটা নিয়ে কি খুঁজছেন আমাদের বলুন। চোখের সামনে থেকে দূর হও, তাহলে এই জলের বোতল আমি তোদের মাথায় ভাঙবো। ও মাগো, ভাগ পল্টু চিমটি ভাগ। জল খেতে চাননি তার মানে নির্ঘাত জলাতঙ্ক। হ্যাঁ হ্যাঁ, আপাতত থানার দিকে চল। আরে জোড়া মানি আর চিমটি আছে যে, তোদের সঙ্গে একটা দরকারি। আপনার দরকারি কথাই আছে তরকারি আনতে। মানে মানে এই না, কি বলতে চাইছিস? ছেড়ে কাজ তো। মিত্তির আন্টি তো সকাল থেকে হাউ হাউ করে ডাকাডাকি করেই চলেছেন, আর টর্চ দিয়ে সারা দাসপাড়া কি একটা যেন খুঁজে বেড়াচ্ছেন। আমি শুনেছি জলাতঙ্ক হলেই নাকি মানুষ এইসব করে বেড়ায়, এমনকি জল দেখলে আরো খেপে যায়। হ্যাঁ মামা। কি দাসপাড়ায় জলাতঙ্ক? না না না, এ তো খুব সিরিয়াস ম্যাটার। এক্ষুনি এক্ষুনি অ্যাম্বুলেন্সে খবর দিচ্ছি। এই হাবিলদার, আরে দাঁড়িয়ে আছো কেন? অ্যাম্বুলেন্স নিকালো। আমি অ্যাম্বুলেন্স কোথায় পাবে সব? ও তো হাসপাতাল নিয়ে আছে। ও আপনি ফোন করে বুলিয়ে নিন। হ্যালো, হাসপাতাল? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? কি দরকার বলুন। আমি দাসপাড়া থানার ওসি গোপী দারোগা বলছি। এক্ষুনি একটা অ্যাম্বুলেন্স পাঠান থানায়। এক্ষুনি পাঠাচ্ছি স্যার। জলটা দে হলো, পাখাটা চালা। ভূত আবার নতুন করে সিকিউরিটি গার্ড রেখে তাহলে লাভ কি হলো? মাসি আর কেঁদো না, শরীর খারাপ করবে। আমার ছেলেটা তো চুরি হয়ে গেল। না, কেস তো সুটকেস। মিত্তির আন্টি জল খাচ্ছে কেন রে? ও বাবা, কি অদ্ভুত কেস! আমি জীবনেও জলাতঙ্কের রোগীকে এইরকম ঢক ঢক করে জল খেতে দেখিনি বাবা। জলাতঙ্ক? তোর জলাতঙ্ক? ইয়ার কি হচ্ছে? এই যে দারোগা বাবু, দাসপাড়া থেকে দিনে দুপুরে কুকুর গায়েব হয়ে যাচ্ছে, আর আপনি কি নাকে সর্ষে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? আজই আমার ভূতকে খুঁজে বার করুন, নইলে সোজা ফোন যাবে এসপি সাহেবের কাছে, আর আপনার প্রমোশনও কিভাবে হয় সেটা আমি দেখে নেব। ম্যাডাম ম্যাডাম, এভাবে রেগে যাবেন না। শান্ত হন, শান্ত হন, উত্তেজিত হবেন না। শান্ত হনের মানেটা কি? মানেটা কি? আমার একমাত্র সন্তান, আমার প্রিয় ভূত কাল দুপুর থেকে মিসিং, আর আপনি বলতে চাইছেন আমি শান্ত হব? ম্যাডাম ম্যাডাম, আমি দেখছি। আমি এক্ষুনি পুরো এলাকা চিরুনি তল্লাশি করে আপনার না মানে আপনার সন্তানকে আপনার কোলে ফিরিয়ে দেব। আপনাকে আমি 2 দিন সময় দিলাম। যদি আমার ভূতকে খুঁজে দিতে না পারেন তাহলে আমি দাসপাড়ার এসপির কাছে যাব, তারপর দেখবো আপনার প্রমোশন কিভাবে হয়। এ আমি বলে দিলাম। আমি আজই পুরো দাসপাড়ায় আপনার ভূতর ছবি টাঙিয়ে দিচ্ছি। দেখবো কে আপনার ভূতকে সরিয়ে রেখেছে আপনার থেকে। আর এই নাট বল্টু, তোদেরও আমি দেখে নিচ্ছি। থানায় চল। না মানে আমাদের তো একটু পরেই কোচিং ক্লাস শুরু, আমরা আপাতত যাই। নাটরে এক দৌড়ে পগার পার না করলে কপালে অশেষ দুঃখ আছে।
কানে কানে ফিস কি করছিস? কোচিং ক্লাস শেষ হলেই থানায় আয়, তোদের সঙ্গে জরুরি কথা আছে। হ্যাঁ মামা, কোচিংটা শেষ করেই আমরা যাচ্ছি থানায়। আপাতত আমরা যাই। হ্যালো, গোপী দারোগা ফ্রম দাসপাড়া থানা স্পিকিং। ফোনটা ধরতে এত সময় নিচ্ছিলে কেন? ঘুমোচ্ছিলে নাকি? সরি স্যার, সরি। ঘুমোচ্ছিলাম কোথায়? আমি তো একটু চোখ বন্ধ করে এই কুকুর চুরির কেসটা নিয়ে একটু গভীরে ভাবছিলাম। হ্যাঁ, একটু আগে আমার কানেও খবর এলো। ও, আপনি জেনে গেছেন? এইভাবে তোমার থাকাকালীন দাসপাড়া থেকে দিন দুপুরে কুকুর চুরি হয়ে যাওয়া খুব একটা ভালো বিষয় নয় গুপি। তুমি থানায় বসে করছোটা কি বলো তো? আসলে এই ভূত চুরির কেসটা এতটাই সূক্ষ্মভাবে করা হয়েছে যে আশেপাশের মানুষ কি কোনো কাকপক্ষীয় টের পায়নি। আমি তো কোনো ক্লুই পাচ্ছি না স্যার। ক্লু পাচ্ছি না বললে তো চলবে না। তা তোমার দাসপাড়ার রত্নদের মানে ওই মুড়িলাল কাকাতুয়াদের কি খবর? হ্যাঁ, না মানে আমার মনে হয় না এই কুকুর চুরির মতন রিস্কি কাজ ওরা করতে পারবে। তবু আমি আজই ওদের পাকড়াও করার ব্যবস্থা করছি স্যার। শোনো গুপি, চোরেদের ওকালতি করা বন্ধ করে এইবার কাজের কাজটা করো। না স্যার, এমন বলবেন না স্যার। আমি এক্ষুনি আদা জল খেয়ে কাজে নামছি। হ্যাঁ, সেটাই করো আর আমাকে জানাও। না, আজ সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম, পুরো দিনটাই কেমন যেন শুকনো কিশমিশ হয়ে গেল রে ভাই। তাই বলে ওইভাবে সবার সামনে বড়বাবু আমাদেরকে এইভাবে বকাঝকা করবেন? পুরো প্রেস্টিজটাই পাংচার হয়ে গেল। না, এর একটা হিল্লে করতেই হবে, বুঝলি না? মিশন ভূত আমাদের যে কোনো ভাবে সাকসেসফুল করতেই হবে, নইলে অপমানে আমার গলা দিয়ে আর খাবার নামবে না রে ভাই। আমাদের আতস কাজ কমিটির কাছে এটা একটা চ্যালেঞ্জ। মিত্তির আন্টি ভূতর শোকে ওইভাবে ডাকছে, এই কথা আগের বুঝে গেলেই এই সব কাণ্ড হতো না। শুধু শুধু মাঝখান থেকে আমাদের মান ইজ্জতটা একেবারে জলে ভেসে গেল। হ্যাঁ, আজ যা আমরা অপমানিত হলাম, তাতে যদি এই কেসটা আমরা সলভ করতে না পারি, তাহলে আমি বড়বাবুর কাছে আর মুখ দেখাতে পারবো না। হ্যাঁ, আর এই আতস কাজ কমিটির প্রেস্টিজ ধরে রাখতে এই কেস আমাদের সলভ করতেই হবে। চলো আপাতত বাড়িতে যাই। টেনশনে কেমন যেন একটা পেটটা ফাঁকা ফাঁকা হয়ে গেল রে। পেটে কিছু না পড়লে বুদ্ধিটাও ঠিক খুলছে না। সে বাড়িতে পরে যাস, আগে এটা টেস্ট করে দেখ তো কেমন হয়েছে। আপাতত এগুলো গরম গরম খেয়ে নে, আমি আরো ভেজে আনছি কেমন। কি অপূর্ব গন্ধ! এই গন্ধ শুকে পেটটা আরো যেন একটু বেশি ফাঁকা হয়ে গেল। তাহলে আর দেরি না করে এখানেই পেটের কাজটা সেরে মগজের কাজটাও শুরু করে দেওয়া যাবে। হ্যাঁ, খেয়ে নিয়ে মিত্তির আন্টির বাড়ির দিকে চল। ওনার বাড়ির নতুন সিকিউরিটি গার্ড মনে হচ্ছে বেশ দায় সারা। বাড়ির কুকুর চুরি হয়ে গেল দিনের বেলায়, আরো কিছুই টের পেল না। এটা ঠিক হজম হচ্ছে না রে ভাই। আমাদের ওকে বেশ কিছু প্রশ্ন করার আছে, তাড়াতাড়ি হাত চালা এখন। খেয়ে চল হুলোদার বাড়ি যাই। ওই দেখ চিনচি, সিকিউরিটি গার্ড নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। সে আর বলতে, এর থেকে আরেক স্কেল উপরে নাক ডাকা শুরু করলে দাসপাড়ার মাটি বাড়ে কেঁপে উঠবে। চল আর কথা না বাড়িয়ে ওর সামনে যাই। দাঁড়া, একটা ঘুমন্ত অবস্থার ছবি তুলে এক্ষুনি আন্টিকে দেখাবো আর বলবো আপনার দারোয়ান দায়ের সারা। কাকু, ও কাকু, ও দারোয়ান কাকু, কাকু, ও কাকু। আমরা আতস কাজ কমিটি থেকে এসেছি। ভূত চুরির ব্যাপারে আমাদের আপনাকে বিশেষ কয়েকটা প্রশ্ন করার ছিল। তাই বলে এইভাবে ঘুম ভাঙাইতে আছে? কি বদমাইশ পোলাপান রে বাবা। এইসব কথা আমরা পরে আলোচনা করব। তার আগে এই কয়েকটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। প্রশ্ন 1,
চুরির সকালে রাতে আপনি কোথায় ছিলেন? প্রশ্ন 2, তো এইভাবে বাড়ি থেকে অন্য কোথাও চলে গেল আর আপনি কিছুই টের পেলেন না, এটা কিভাবে সম্ভব? প্রশ্ন 3, আপনি কোনোদিন ভূতকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন? এই আমাকে এই সব সওয়াল করার মানেটা কি? হ্যাঁ, তোমরা কি আমাকে সন্দেহ করছো? দাঁড়াও, এক্ষুনি মালকিনকে জানাচ্ছি। ম্যাডাম, ও ম্যাডাম। এই তোরা আবার শুরু করেছিস আমার ভূতকে নিয়ে ছেলে খেলা হচ্ছে? হ্যাঁ মাসি, সে সকাল থেকে যা শুরু করেছে না, প্রতিবেশীরা যে প্রতিবেশীর সঙ্গে এমন করতে পারে কি বলবো। বাজারে তোমার জলাতঙ্ক হয়েছে বলে ভুয়ো খবর যারা আমাদের সিকিউরিটিকে আমরা বুঝে নেব, তোরা একবারে কিছু পাকামো করার চেষ্টা করিস না। আন্টি, ভূতকে তো আমরাও খুব ভালোবাসি, তাই হেল্প করতে চাইছি। আমাদের আতশ কাজ কমিটির উপরে ভরসা রাখুন। মাসি, এরা হলো সব শখের গোয়েন্দা, একদম ভরসা করবে না। এই নাট বল্টু চিমটি, যা যা তোরা বাড়ি যা, আমাদের ঘরের ব্যাপার আমরা নিজেরাই বুঝে নেবো। যা যা। হ্যাঁ, আর কথা না বাড়িয়ে এখান থেকে সোজা বেরিয়ে যা, নইলে কিন্তু। বেশ, চলে যাচ্ছি, তবে বিপদে এই বাচ্চারাই আপনার কাজে আসবে, এও আমরা বলে দিলাম। হ্যাঁ, এই যা 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 যা। আবার সেই অপমানিত হয়ে ফিরে এলাম। এইভাবে চলে তো আতশ কাজ কমিটির কাজ এগোনো মুশকিল হয়ে যাবে। সেটা তো আমিও ভাবছি রে নাট, একটা গোয়েন্দা কমিটি শুধুমাত্র তদন্তের সুযোগের অভাবে বন্ধ হয়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না। না, কিছু একটা উপায় আমাদের বার করতেই হবে। এই আবার তোরা দুজনে এসব শুরু করেছিস? পড়তে বস যা, কালকে স্কুলের হোম টাস্ক গুলো দুজনে মিলে তাড়াতাড়ি সেরে ফেল। বাহ, তুমিও চলে এসেছো। আমি এক্ষুনি খাবারটা গরম করতে যাচ্ছিলাম। তা আজ অফিস থেকে ফিরতে এতটা দেরি হলো কেন গো? হ্যাঁ বাবা, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না রে, আজকে আমাদের অফিসের বাবলু বাবু আসতে পারে। ওনার বাড়ির ওই পোষা কুকুরটা নাকি ধরতে গেলেই আঁচড় দিচ্ছে, তাই তিনি ওই নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছেন। উনি এলেন না, আর আমাকে এক হাতে কাজগুলো সারতে হবে। পোশাক কুকুর আঁচড় দিচ্ছে, এই বিষয়টা কিরকম অদ্ভুত লাগছে না বল্টু? এটা আমিও ভাবছি রে নাট, একবার গিয়ে দেখবি নাকি ব্যাপারটা কি? চাইলে যাওয়াই যায়। কাকু, আমাদের তিনজনকে ওই বাবলু জেঠুর বাড়িতে নিয়ে যেতে পারবেন? কুকুরটাকে একটু দেখতাম আর কি। হ্যাঁ আঙ্কেল, আমাদেরও কাল নিয়ে চলুন না। এ নিয়ে যেতেই পারি, কিন্তু হঠাৎ এইভাবে কুকুর দেখতে যাওয়াটা কি ঠিক হবে? বাবা, কাল একটু নিয়ে যাও না, আমরা বাইরে থেকে একটু দেখেই চলে আসবো। ঠিক আছে, চল তবে কাল। ওই দেখ না, যেটা ভেবেছিলাম তাই। এই তো ভূত। তবে ভূত এইখানে এলো কিভাবে? এত দূর একা একা চলে এলো, আর রাস্তার কারো চোখে পড়লো না? ভূত, এই ভূত, আয় 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 আয়। ভূত, ভূত এখানে তুই চলে এলি কিভাবে? আরে তোমরা কে? বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, ভেতরে এসো। কাকু, এটা তো আমাদের ভূত। ও আপনার বাড়িতে এলো কিভাবে? এই তোমরা ওকে চেনো? হ্যাঁ ঠিকই তো, বাড়িতে আসার পরও তো তোমাদের দেখেই প্রথম লেজ নাড়াচ্ছে, হাসছে। কিন্তু কাকু, তুমি ওকে পেলে কোথায়? আরে আসলে গত সপ্তাহে আমার পোষ্য শেরু হারিয়ে যায়। সে কি, হারিয়ে গেল? হ্যাঁ, অনেক খোঁজাখুঁজির পরেও ওকে না পেয়ে আমি হতাশ হয়ে শেষমেশ খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিই, শেরুর ছবি আর আমার বাড়ির ঠিকানা দিয়ে। সঙ্গে এও লিখি, যদি কেউ আমার শেরুকে আমার কাছে ফিরিয়ে দিতে পারে তাহলে তাকে নগদ 5,000 টাকার পুরস্কার দেওয়া হবে। তারপর অনেক দিন অপেক্ষা করার পর তখন একজন লোক এসে এই কুকুরটা আমার কাছে দিয়ে যায়। প্রথমে দেখে ভেবেছিলাম এ তো আমারই শেরু, একই রকম গায়ের রং, একই রকম চেহারা। কিন্তু গতকাল সারাদিন বাড়িতে থাকার পরেই বুঝলাম ও আসলে অন্য কেউ, আমার শেরু না। কাকু, লোকটাকে কেমন দেখতে ছিল গো? মুখটা গোলগাল, চোখটা ঢুলুঢুলু, মাথায় খাকি রঙের টুপি, গায়ে খাকি রঙের জামা। দেখুন তো এই লোকটাই ওকে দিয়ে গেছে কিনা। হ্যাঁ হ্যাঁ, ইনি তো আমার নগদ 5,000 টাকা নিয়ে পালিয়েছেন। হ্যাঁ কাকু, এটাই আমাদের দাসপাড়ার মিসেস মিত্তিরের আদরের ভূত। আমরা ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি।
চিমটি এক্ষুনি থানায় ফোন করে বল আতশ কাজ তদন্ত কমিটি ভূতর সন্ধান পেয়ে গেছে। হ্যালো, কে বলছেন? আমি চিমটি বলছি মামা। মিত্তির আন্টির ভূতকে পাওয়া গেছে। আমি নাট আর বল্টু ওদের নিয়ে এক্ষুনি ফিরছি। তুমি মিত্তির আন্টির বাড়িতে চলে এসো। কি 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 পাওয়া গেছে? এ তো আনন্দের খবর। আমি এক্ষুনি যাচ্ছি, তোরা তাড়াতাড়ি আয়। হ্যালো, মিসেস মিত্তির, গোপী দারোগা স্পিকিং ফ্রম দাসপাড়া থানা। বলছি ভূতকে খুঁজে পাওয়া গেছে। সত্যি বলছেন? এই হলো ভূতকে খুঁজে পাওয়া গেছে। আপনি এক্ষুনি ওকে নিয়ে আসুন বাড়িতে, এক্ষুনি। নাট বল্টু চিমটি ভূতকে নিয়ে আসছে আপনার বাড়ি, আর সঙ্গে আমিও আসছি। আসুন আসুন, আমি সবাইকে একদম পেট ভরে রসগোল্লা খাওয়াবো। আহা, এর আবার কি দরকার ছিল? কিন্তু যখন বললেন ঠিক আছে, রসগোল্লাকে তো আর না করা যায় না। সিকিউরিটি সিকিউরিটি কোথায় গেল? এই নাও টাকাটা নিয়ে এক হাঁড়ি গরম গরম রসগোল্লা কিনে আনো। আমার ভূত ফিরে আসছে। ও, আজকে সবাইকে পেট ভরে রসগোল্লা খাওয়াবো। জি ম্যাডাম, এক্ষুনি যাচ্ছি। ভূত কোথায় ছিলি বাবা? তাহলে আতশ কাজ তদন্ত কমিটি নিজেদের কথা রাখলো তো আন্টি? সে আর বলছে, তোদের অকারণে অনেক বকাঝকা করেছি বাবা, কিছু মনে করিস না। এখন তোরা পেট ভরে রসগোল্লা খা। রাতে যা খেতে চাইবি সেটাই নিজের হাতে রেঁধে খাবো। কিন্তু তোরা ভূতকে খুঁজে পেলি কোথায়? আমার কাছে এই গত সপ্তাহে আমার পোষ্য শেরু বাড়ি থেকে কোনোভাবে বেরিয়ে গেছে, আর ফিরে আসেনি। তাই আমি 4 দিন আগে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিই আমার বাড়ির ঠিকানা এবং শেরুর ছবি দিয়ে। আর কেউ ওকে ফিরিয়ে নিয়ে এলে নগদ 5,000 টাকা পুরস্কারও ঘোষণা করেছিলাম। আপনার এই সিকিউরিটি গার্ড এসে আপনার ভূতকে আমার শেরু বলে গছিয়ে দিয়ে চলে গেল। মানে রেখে গেল আর আপনি অমনি রেখে দিলেন? এ তো চুরির কেস। আরে স্যার, ভূতর গায়ের রং আর আমার শেরুর গায়ের রং একই, তাই প্রথমে দেখে ভেবেছিলাম এটাই বুঝি আমার শেরু। কিন্তু বাড়িতে কিছুক্ষণ রাখার পর বুঝতে পারি কোথাও একটা ভুল হচ্ছে, এটা আমার পোষ্য নয়। তবে গলার এই বেল্টটা দেখে বুঝেছিলাম এটাও কারোর না কারোর বাড়ির পোষ্য। তারপর আর কি, এইভাবে তো আর রাস্তায় ছেড়ে দেওয়া যায় না, তাই নিজের ঘরেই রেখে দিলাম। মাঝখান থেকে আমার 5,000 টাকাটা চলে গেল। তো আন্টি, আপনার সেই সিকিউরিটি গার্ড কাকু কোথায়? ও, আমি তো ওকে এই মাত্র 500 টাকা দিয়ে এক হাঁড়ি গরম গরম রসগোল্লা আনতে পাঠালাম। হ্যাঁ, আমি কি করলাম? তারকা বাবু, এইবার আমার শেরুকে আপনাকে খুঁজে দিতেই হবে। হ্যাঁ, আমরা কিন্তু ভূতকে খুঁজে দিয়ে আমাদের কথা রেখেছি। এবার ওই সিকিউরিটি গার্ড আর শেরুকে খুঁজে দেওয়ার দায়িত্ব আপনাকে নিতে হবে। হ্যাঁ বেশ, আমি ওই সিকিউরিটি গার্ডকে দেখে নিচ্ছি। টাকার লোভে এইভাবে কুকুর পাচার? না না না, এ তো ভারী অন্যায়। আর বাবলু বাবু, আপনি একদম চিন্তা করবেন না, আমি নিজে আপনার শেরুর বিষয়ে তদন্ত করব। তাহলে আমাদের গরম গরম রসগোল্লাটা কোথায় আন্টি? এক্ষুনি আনছি। এই হলো যা যা যা, এক্ষুনি গিয়ে নাট বল্টুকে রসগোল্লা খাইয়ে আন। আর আমরা সারাদিন ঘরে বসে বসে শুধু খেয়ে গেলি। নাট বল্টু চিমটির কত পরিশ্রম আমার ভূতকে ফিরিয়ে নিয়ে এলো। যা আগে ওদের মন ভরিয়ে মিষ্টি খাওয়া, তারপর টাকা বেঁচে গেলে সেটা দিয়ে দুজনে খেয়ে নিস। তাহলে সবাই বলো 3 cheers for আতশ কাজ তদন্ত কমিটি। হিপ হিপ হুররে।